হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরির ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আরও একটি ভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ করে দেখব। তো আজকের কাজটি আমরা যে ওয়েবসাইটটি বা যে মার্কেট প্লেসটিতে পেয়েছি সেটা হচ্ছে peopleperhour.com। এই যে দেখতে পাচ্ছেন peopleperhour.com থেকে আজকের কাজটি আমরা পেয়েছি। তো আমরা আজকে যে কাজটি শিখব সে ঠিক একই ধরনের অসংখ্য কাজ কিন্তু এখানে আরও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই কাজটির জন্য $32। তো এই ধরনের কিন্তু আরও অনেক কাজ এখানে রয়েছে। আপনারা যদি নিচের দিকে যান তাহলে আপনারা আরও দেখতে পাবেন যে আই নিড ডাটা এন্ট্রি আউট রিচ $13 প্রতি ঘন্টায়, তারপর 108, 130 এবং হচ্ছে $25, $24 এই ধরনের আরও অসংখ্য কাজ কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই একটি কাজ যদি আপনারা শিখেন এবং হচ্ছে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, তারপর এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কাজগুলোর জন্য এখানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন এবং খুবই ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট কিন্তু আপনারা মাস শেষে জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো আজকে যে কাজটি আমরা করব, আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 3 নম্বর কাজ। এর আগেও আমি আরও 2টি ধরনের কাজ আপনাদেরকে করে দেখিয়েছি। তো আপনারা যারা হচ্ছে সেই প্রথম 2টি পর্ব দেখেননি, অবশ্যই প্রথম 2টি পর্ব দেখে নেবেন, তাহলে আপনার জন্য এই যে পর্বটি আছে এটা বুঝতে অনেকটা সহজ হবে। তো আমরা আজকের এই কাজটি করব, আমাদের এখানে বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা ফলো করব। দেখতে পাচ্ছেন প্লিজ ফলো দ্য গাইডলাইন বিলো। তো নিচে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে গো টু yelp.com। তো yelp.com হচ্ছে একটি ইউএস এর ডাইরেক্টরি সাইট। এখানে আমরা বিভিন্ন ধরনের বিজনেসের ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে থাকি। তো এখানে আমাদেরকে যেতে বলা হচ্ছে। তারপর আমাদেরকে 2 নম্বরে যেটা করতে হবে বলা হচ্ছে সার্চ ফর রেস্টুরেন্ট অ্যান্ড সেট দ্য লোকেশন ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট। অর্থাৎ হচ্ছে আমাদের নিশ তারা সিলেক্ট করে দিচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট, আমাদেরকে রেস্টুরেন্ট সার্চ করতে হবে এবং হচ্ছে লোকেশন দিতে হবে ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট। এটা দিয়ে লোকেশন দিয়ে আমাদেরকে সার্চ করতে বলা হচ্ছে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে শর্ট রেস্টুরেন্ট বাই মোস্ট ভিউড। তো সেখানে রেস্টুরেন্টগুলোকে মোস্ট ভিউড থেকে সিরিয়াল করে নিতে বলা হচ্ছে। তারপর 4 নম্বরে বলা হচ্ছে সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 100 রিভিউস। যে সমস্ত রেস্টুরেন্টের কমপক্ষে 100টা রিভিউ রয়েছে সেই ধরনের রেস্টুরেন্টগুলো আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে সিলেক্ট রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 4 স্টার রেটিং। যে সকল রেস্টুরেন্টের কমপক্ষে 4 স্টার রেটিং রয়েছে সেই ধরনের রেস্টুরেন্টগুলো নিতে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাট লিস্ট ইয়েলফ $2 অর $3 সাইন। তো যে সকল রেস্টুরেন্টের ইয়েলফে $3 অর $2 সাইন রয়েছে সেগুলো আমাদেরকে নিতে বলা হচ্ছে, এর কমেরগুলো নিলে হবে না। তারপর বলা হচ্ছে ডু নট সিলেক্ট দ্য টাইপস অফ রেস্টুরেন্ট কফি শপ জুস বার অর ডেজার্ট অনলি। তো শুধুমাত্র কফি শপ জুস বার অথবা ডেজার্টের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো আমাদেরকে সিলেক্ট করতে নিষেধ করা হচ্ছে। তো এগুলো হচ্ছে তাদের সেই গাইডলাইন। তো এখন আমাদেরকে তাদের কি কি ডাটা দিতে হবে দেখতে পাচ্ছেন। আই নিড 200 লিড অ্যান্ড মাই রিকোয়ারমেন্ট ইজ গিভেন বিলো। তার হচ্ছে 200টা ডাটা লাগবে, 200টা রেস্টুরেন্টের ডাটা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন স্পেসিফিক করে দিয়েছে এখানে যে 200টা রেস্টুরেন্টের ডাটা লাগবে। তো কি কি লাগবে, তার ইমেল অ্যাড্রেসটা লাগবে, রেস্টুরেন্টের নেমটা লাগবে, তারপর হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্টটা লাগবে, ইয়েলফ $সাইনটা লাগবে, তারপর স্টার লাগবে, তারপর হচ্ছে রিভিউ কয়টা এটা লাগবে, ওয়েবসাইট লাগবে, ইনস্টাগ্রামের লিঙ্কটা লাগবে। তো এই ডাটাগুলো দিয়ে আমাদেরকে একটি এক্সেল শিটে কাজটা শেষ করে তাদেরকে জমা দিতে হবে। তো এই জন্য এখন আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের ডেস্কটপে এবং একটি এক্সেল শিট আমরা ওপেন করে নেব। তো আমি আমার ডেস্কটপে চলে আসলাম, এখানে রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর হচ্ছে এখান থেকে মাইক্রোসফট এক্সেল এটার উপর ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন একটি এক্সেল শিট আমাদের সামনে ওপেন হয়েছে। তো এটার একটি নাম দিয়ে দিব আমরা। তো আপনারা যেই কাজটিই করবেন না কেন এটার অবশ্যই নেম দিয়ে এটাকে সেভ করে রাখবেন এবং এটা হচ্ছে পরবর্তীতে আপনারা পোর্টফোলিও আকারে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবেন। তো এখান থেকে আমাদের এক্সেল শিটে এখন আমাদেরকে একটি হেডিং তৈরি করতে হবে। আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি হেডিং আমাদেরকে তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এখানে চাইছে হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আপনারা যে সিরিয়ালটা আছে সিরিয়াল ওয়াইজ দিতেও পারেন অথবা আপনারা আপনাদের মতো করেও দিতে পারেন। তো আমরা ইমেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কাছে চাইছে রেস্টুরেন্ট নেম। তো আমরা এখান থেকে রেস্টুরেন্ট নেমটা লিখে দেব। তারপর আমাদের কাছে 3 নম্বর কলমে যেটা চাইছে আমরা সেটা এখান থেকে দেখে নিব একটু। দেখতে পাচ্ছেন টাইপ অফ রেস্টুরেন্ট, তারপর ইয়েলফ স্টার এগুলো চাইছে। তো আমরা এখান থেকে টাইপ লিখে দেব TYPE টাইপ, তারপর হচ্ছে ইয়েলফ সাইন, ইয়েলফ যে $সাইনটা আছে সেটা YELF ইয়েলফ $সাইন।
তারপর হচ্ছে আমাদের কাছে চাইছে হচ্ছে স্টার STAR, এখান থেকে যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন স্টার রিভিউ ওয়েবসাইট ইনস্টাগ্রাম লিঙ্ক। তো এখন আমরা এখানে চতুর্থ যে ঘরটি রয়েছে এখানে আমরা দিব হচ্ছে স্টার। তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে তাদের যে রিভিউস যেটা রয়েছে রিভিউসটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস যেটা তারা চাইছে ওয়েবসাইট WEBSITE ওয়েবসাইট। তারপর হচ্ছে তাদের এখানে যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা তারা চাইছে সেটা আমরা এখানে দিয়ে দেবো যে ইনস্টাগ্রাম লিঙ্ক। তো এগুলো দেওয়ার পর আমরা একটু ঘরটাকে বড় করে নেব যেটা যতটুকু প্রয়োজন মনে হয়। তো এতটুকু করার পর আমরা এটা পুরোটা ধরবো এভাবে। ধরার পর এখান থেকে আমরা হেডলাইনটাকে একটা কালার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন এটা যে হেডলাইন এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন এখানে আমাদের এক্সেল শিটটা রেডি। তো এখন আমরা আমাদের জবে চলে যাব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে একটা একটা করে ইনস্ট্রাকশনগুলো ফলো করব। দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আমাদেরকে বলা হয়েছে go to yelp.com। তো আমরা এখন গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে লিখব YELP.com। yelp.com এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে অবশ্যই কাজটি প্র্যাকটিস করবেন ভাষায়। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে yelp.com এর যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসছে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে রেস্টুরেন্ট সিলেক্ট করে সার্চ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সার্চ ফর রেস্টুরেন্ট এবং লোকেশন সেট করতে বলা হচ্ছে আমাদেরকে ক্যালিফোর্নিয়া MD ইউনাইটেড স্টেটস। তো আমরা এই জন্য এখানে চলে যাব, সরি এখান থেকে এখানে এসে আমরা রেস্টুরেন্ট লিখব RESTAURANT। রেস্টুরেন্ট লেখার পর এখানে নিস এবং আমার যে লোকেশনটা অটোমেটিক্যালি এখানে ক্যালিফোর্নিয়া সিলেক্ট হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যালিফোর্নিয়া MD সিলেক্ট করবেন এবং প্রথম যেটা আছে এটাতে আপনারা রেস্টুরেন্ট সিলেক্ট করে সার্চ করবেন। তো সার্চ করার পরে যে ক্যালিফোর্নিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটি রেস্টুরেন্ট এখানে সিরিয়াল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, এভাবে আপনারা যেখান থেকে 1 থেকে শুরু হয়েছে ওইগুলো নেবেন। তো এখন আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে ফলো করে রেস্টুরেন্টগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে যে রেস্টুরেন্টটা আছে এটা দেখতে পাচ্ছেন 183টি রিভিউ আছে। তো এখানে 2টি ডলার সাইন রয়েছে। তারপর হচ্ছে এটা যদি আমরা ক্যাটাগরিটা দেখে দেখতে পাচ্ছেন এটা আমেরিকান নিউ এবং হচ্ছে FUBS ক্যাটাগরির এবং এটা রিভিউ রয়েছে 4 স্টার। তো এটা আমরা নিতে পারি যেহেতু প্রত্যেকটা রিকোয়ারমেন্ট এটা ফিলফিল করে। তো আমরা এটা নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। নতুন একটি ট্যাবে ওপেন করার পর এখান থেকে আমরা রেস্টুরেন্টের সর্বপ্রথম নামটা কপি করব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা নামটা কপি করবেন, পুরোটা ধরে রাইট বাটনে ক্লিক করে কপি করে নেবেন অথবা Ctrl+V দিয়ে করলে আরও সুবিধা হয়। তো এখানে সর্বপ্রথম রেস্টুরেন্টের নেমের জায়গায় এনে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তারপর এটাকে একটু বড় করে নেব। তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা এই যে পেজটা আছে এটা যদি একটু নিচের দিকে যাই তাদের ওয়েবসাইট পেয়ে যাব। দেখতে পাচ্ছেন তাদের একটি ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটটি আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো এটা রিডাইরেক্ট করে আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর আমরা সব সময় ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো ফেসবুক লিংকের জন্য আমরা তাদের কন্ট্যাক্ট যে অপশন আছে কন্ট্যাক্ট অপশনে চলে যাব। তো তাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ইমেল এক্সট্রাক্টর টুলসের ব্যবহার। তো আমরা যদি আমাদের ইমেল এক্সট্রাক্টর টুলস থেকে যদি কাজটি করি, এই যে দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর টুলটার উপর যদি আমরা এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ইমেল এই লেখাটির উপর যদি ক্লিক করি অটোমেটিক কিন্তু আমাদেরকে খুঁজতে হবে না, এখানে কিন্তু ইমেলটা আমরা পেয়ে যাব। তো আপনারা এই ইমেল এক্সট্রাক্টরটা ইউজ করতে পারেন। যারা ভিডিওগুলো আগেরটা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা এখানে ইমেলটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর ঘরটাকে একটু বড় করে নেব। অবশ্যই ঘরগুলো আপনারা একটু বড় করে নেবেন। তারপর হচ্ছে রেস্টুরেন্ট টাইপ ইয়েলপের ডলার এগুলো আমাদেরকে নিতে হবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ। তো আমরা এই পেজটাতে এসে আরেকটু উপরের দিকে স্ক্রল করব এবং হচ্ছে এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি টু লিঙ্ক টেক্সট এটাও একটি এক্সটেনশন। তো এটার ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আরও একটি ক্যাটাগরি কিন্তু রয়েছে এটার, দেখতে পাচ্ছেন PUBS। তো এই ক্যাটাগরিটা আমরা কপি করব। কপি করার পর এখানে জাস্ট আমরা একটি কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে আমাদের যে টাইপটা আছে সেই টাইপটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের ইয়েলপের ডলার সাইন কয়টা আছে সেটা নিতে হবে। এখান থেকে জাস্ট এই যে এইভাবে আপনারা ধরবেন। তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে কপি করে জাস্ট এখানে ইয়েলপ ডলার সাইন আছে এখানে এনে ডাবল ক্লিক করে পেস্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন স্টার। তো আমাদের এখানে রয়েছে হচ্ছে 4 স্টার। দেখতে পাচ্ছেন স্টারটা এখান থেকে আসলে কপি করা যায় না। তো স্টারটা আপনাদেরকে একটু ম্যানুয়ালি বসিয়ে দিতে হবে। এখানে জাস্ট স্টারের ঘরে
এসে 4 বসিয়ে দেবেন। তারপর হচ্ছে রিভিউ, তো রিভিউ আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা 183টি রিভিউ রয়েছে। তো আমরা এখান থেকে এই পাশ থেকে জাস্ট এভাবে ধরে এটাকে কপি করে নেব। তারপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, রিভিউতে এনে ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ওয়েবসাইটটা লাগবে তাদের। তো ওয়েবসাইটটা তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তো ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন এটার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা জাস্ট www এর https পরের থেকে .com পর্যন্ত এটা কপি করব। তারপর এটাকে আমরা জাস্ট এক্সেল শিটে ওয়েবসাইটের ঘরে নিয়ে এসে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তো এখন আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে তাদের ইনস্টাগ্রাম লিঙ্ক। তো ইনস্টাগ্রাম লিঙ্কটা আমরা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে খুঁজে পাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর কপি লিঙ্ক এই লেখাটির উপর ক্লিক করব। অবশ্যই কপি লিঙ্ক এই লেখাটির উপর ক্লিক করতে হবে। তারপর এখানে জাস্ট ডাবল ক্লিক করে আমরা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেটাও কিন্তু কপি হয়ে গেল এবং আমাদের একটি ডাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ঠিক একইভাবে আরও একটি রেস্টুরেন্টের ডাটাগুলো নিব। তো আমরা এই যে আগে যে কাজ করছি এগুলো একটু কেটে দিব। তারপর হচ্ছে নতুন যে 2 নম্বর যে রেস্টুরেন্টটি আছে এটার রিকোয়ারমেন্টগুলো দেখব যে আমাদের সাথে মিলে কিনা। দেখতে পাচ্ছেন এটার নাম এটা দ্য আইল্যান্ড হাইডওয়ে এবং হচ্ছে রিভিউ রয়েছে 252টি, রেটিং 4 স্টার এবং এটা হচ্ছে সি ফুড এবং আমেরিকান নিউ ক্যাটাগরি $1 রয়েছে। তো আমরা এই সবগুলো রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের ফিল আপ হয়েছে। তো আমরা এই রেস্টুরেন্টটা নিতে পারি। তো এটা নতুন একটি ট্যাবে আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাবে ওপেন করার পর ঠিক একইভাবে সর্বপ্রথম এটার আমরা নামটা কপি করব। এখান থেকে জাস্ট নেমটা কপি করে এটাকে আমরা এক্সেলে নিয়ে যাব। এক্সেলে নেওয়ার পর এখানে যে রেস্টুরেন্টের যে নেমের ঘরটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমাদের ইমেলটা লাগবে। তো ইমেলটার জন্য আমরা ঠিক একইভাবে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাব, এখানে তাদের ওয়েবসাইটটি পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা চাইলে এখান থেকে ওয়েবসাইটটাও কপি করে নিতে পারি। তো আমরা জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিই আগে। তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করার পর আমরা যে ওয়েবসাইটের যে ঘরটি রয়েছে এখানে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। সরি, এখানে ওয়েবসাইটের ঘরটা যে লিঙ্কটা আছে এটা কিন্তু কপি হয় নাই। তো এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, অনেক সময় কিন্তু মাউসে বা আপনার কপি করার সময় ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এগুলো অবশ্যই খেয়াল করবেন। যদি ওয়েবসাইটের জায়গায় অন্য কিছু দিয়ে দেন, দেখেন এখানেও কিন্তু হয় নাই। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এটা কপি করার জন্য জাস্ট এই ওয়েবসাইটটার উপর নিব, তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক টু টেক্সট, এই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এটা থেকে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন ভুল হচ্ছে না। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন পরবর্তী ভিডিওতে। তো আমরা ওয়েবসাইটটা নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম। তো এখান থেকে আমাদেরকে তাদের ইমেল অ্যাড্রেসটা খুঁজে নিতে হবে। তো এখানে আসলে খোঁজাখুঁজির অনেক ঝামেলা। তো আমরা হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টরটা ইউজ করব। এখানে কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা জাস্ট ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এক্সট্রাক্ট ইমেল এই লেখাটির উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা একটি জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এই জিমেল অ্যাড্রেসটাকে কপি করব। জিমেল অ্যাড্রেসটাকে কপি করার পর হচ্ছে আমরা এটাকে ঠিক আমাদের আগের জায়গায় যেখানে জিমেলের ঘর আছে এখানে ডাবল ক্লিক করে আমরা পেস্ট করে দেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমেলে আমরা এখানে এনে পেস্ট করে দিলাম। তো এই ঘরগুলোকে যেটা যতটুকু প্রয়োজন আপনারা বড় করে নেবেন। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে টাইপ, ইয়েল্প, ডলার, স্টার, রিভিউ এগুলা। তো আমরা এখন হচ্ছে সেই রেস্টুরেন্টের পেজটিতে চলে যাব এবং এখান থেকে ঠিক একইভাবে আমরা এই যে রেস্টুরেন্টের ক্যাটাগরিগুলো ক্লিক করে কপি টু লিঙ্ক টেক্সট এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে টাইপসে এনে এখানে পেস্ট করে দেব। তো এটাতে একটি কমা দিয়ে দিব। যেগুলোতে 2টি ক্যাটাগরি, 3টি ক্যাটাগরি, যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং কাজগুলোতে কোনো প্রকার ফাঁকাফাঁকি করা যাবে না। বা আপনি ফাঁকিবাজি যদি করেন তাহলে কিন্তু আপনাকে বায়ার ব্যাড রিভিউ দিবে। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওইখানেই ফিনিশড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই কাজগুলো মনোযোগ সহকারে করতে হবে। কোনোভাবেই আপনি যদি কাজগুলো করতে গিয়ে যদি সরি এখানে ছবিটাতে ক্লিক লেগে গেছে। তো কোনোভাবে আপনি যদি কাজগুলো করতে গিয়ে আপনি যদি কোনো মানে এটা কি বলে ইলিগাল প্রসেস ইউজ করেন তাও কিন্তু হবে না। আপনাকে একদম পিওর ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ডলার সাইনটা কপি করে নিলাম। ডলার সাইনটা কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপর হচ্ছে স্টার, তাদের কয়টি স্টার রয়েছে? তো তাদের হচ্ছে 4 স্টার রয়েছে। আমরা যতটুকু দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন 4 স্টার রয়েছে। তো 4 স্টারটা আমরা ম্যানুয়ালি বসিয়ে দিব। আমরা রিভিউটা কপি করে নিই। হ্যাঁ, এখান থেকে রিভিউটা আপনারা এভাবে ধরবেন। ধরার পর রাইট বাটনে ক্লিক করে জাস্ট কপিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে রিভিউর যে ঘরটি রয়েছে এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তো তাদের স্টার রয়েছে হচ্ছে 4 স্টার। তো এখন আমাদের হচ্ছে তাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা লাগবে। তো ইনস্টাগ্রাম লিঙ্কের জন্য আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব এবং হচ্ছে কন্ট্যাক্ট অপশনে গিয়ে একটু নিচের দিকে দেখব। উপরে নিচে যে কোনো কোথাও থাকে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। ফেসবুক আছে, এখানে ইমেল আছে, কিন্তু ইনস্টাগ্রামটা নেই। তো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে গুগলের হেল্প নেব। তো আমরা গুগলে চলে যাব।
তো গুগলে যাওয়ার পর রেস্টুরেন্টের নেমটা আমরা একটু কপি করে নিব, রেস্টুরেন্টের নেমটা এখান থেকে কপি করে নেব। যদি কোনো ইনফরমেশন আপনারা না পান, ইমেল বা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তাহলে এই মেথডটা আপনারা ফলো করবেন। তো এখানে আপনারা রেস্টুরেন্টের নেমটা লিখে যেটা প্রয়োজন সেটা আপনারা লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি দ্য আইল্যান্ড হাইওয়ে ইনস্টাগ্রাম। তো এটা আমরা ইনস্টাগ্রামের একটি লিঙ্ক পেয়ে গেছি, তো আমরা সেই লিঙ্কে চলে যাব। তো এই লিঙ্কটা আমরা উপর থেকে এখান থেকে কপি করব। দেখতে পাচ্ছেন তাদের ইনস্টাগ্রামের আইডিটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা ইনস্টাগ্রাম লিঙ্কটা কপি করে এখানে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের 2টা ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। তো আসলে এভাবেই কিন্তু আপনাকে 200টা ডাটা এখান থেকে কালেক্ট করতে হবে ঠিক একইভাবে। তো আমি তো আর 200টা ডাটা আপনাদেরকে একসাথে কালেক্ট করে দেখানো সম্ভব না। তো আপনারা কোনগুলো নেবেন না সেটাও একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন লা ভেলা ইটালিয়ানা রেস্টুরেন্ট, এটাতে কিন্তু কোনো প্রকার ডলার সাইন নেই এবং এটা রিভিউ রয়েছে মাত্র 15টি। তো এটা কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ আপনার বায়ার আপনাকে বলছে কমপক্ষে 100টা রিভিউ থাকতে হবে এবং হচ্ছে 2টা বা 3টা ডলার সাইন থাকা লাগবে। তো এই ধরনের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট ফিল না করে তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। তো বন্ধুরা আপনারা কাজটি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন এবং হচ্ছে প্র্যাকটিস করার পর আপনারা চাইলে প্রুফ হিসেবে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা স্ক্রিনশটগুলো দিবেন যে আপনারা যে প্র্যাকটিস করছেন এই প্র্যাকটিসের প্রুফ হিসেবে আপনারা স্ক্রিনশটগুলো দিবেন। তো বন্ধুরা আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কিছু শিখবেন। তো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।